বন্ধু যখন শত্রু, আমার পেছনে টাইগারদের টিম হোটেল। শুধু টাইগারদের না, শ্রীলঙ্কাও এই হোটেলে আছে। দুদিন আগে যখন আফগানদের উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা আবুধাবি থেকে দুবাই এসেছিল, তখন টাইগাররা বলেছে থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ মেট। সেই মেটদের, সেই ফ্রেন্ডদেরই কিন্তু দুবাইতে ভেঙে চুরে দিয়েছে বাঘেরা। এখন হোটেলে একটা থমথমে পরিবেশ, কারণ শ্রীলঙ্কার একটু মন খারাপ, টাইগার একটু উৎফুল্ল, কারণ শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে টাইগারদের কাছে হেরে তারা যে স্বপ্ন দেখছিল যে গ্রুপ চ্যাম্পিয়ন, তারা ফাইনালে সবার আগে উঠে যাবে বা সহজভাবে উঠবে, সেই সহজ কাজটাই ওদের কঠিন করে দিয়েছে বাংলাদেশ। এখন বলা যায় এক পা দিয়ে রেখেছে। টিম হোটেলে টাইগাররা খুব ফুরফুরে মেজাজে আছে। আমরা যে কজনকে দেখেছি হোটেলের বাইরে এসেছে বা অনেকে লাঞ্চ করতে বাইরে গেছে, সবার মধ্যে একটা চনমনে ভাব দেখা গেছে। টাইগাররা আসলে খুবই খুশি। ভারত ম্যাচের আগে তারা একটা ভালো বিশ্রামও পেয়েছে। তবে ভারত ম্যাচের আগে সবাই তো আসলে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, বোলাররা বেশ কজন ভালো খেলেছে, ব্যাটাররাও দারুণ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, সেটা নিয়ে আসলে সবাই প্রশংসা করছে। তবে ভারত ম্যাচের আগে অবশ্যই উন্নতি করতে হবে। কোচ সালাউদ্দিনও বাইরে এসেছিলেন, তিনিও বলেছিলেন যে অবশ্যই অ্যাপ্রিসিয়েট সবাই করছে, সবাই এটা উৎসবের মতো একটা বিষয়, সবাই আনন্দ করছে। তবে ভুলে গেলে চলবে না, বাংলাদেশ বেশ কয়েকজন বোলার আসলে বাংলাদেশের সেইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি। শরীফুল কিংবা নাসুমও সেভাবে ভালো করতে পারেনি। ফিল্ডিংটা কিন্তু খুবই ভোগাতে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে, যদি হৃদয়, সাইফরা সেভাবে ব্যাটিং না করতো, যদি মুস্তাফিজ এবং শেখ মেহেদি আউট অফ দ্য বক্স দুর্দান্ত বোলিং না করতো। ফিল্ডিংটা খুবই অর্ডিনারি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। একের বেশি 2-3টা ক্যাচ, সহজ ক্যাচই মিস করেছে। আমরা দেখেছি হাফ চান্সকেও ফুল চান্সে বা ক্যাচে পরিণত করতে না পেরে ডাইভ দিয়েও আসলে মিস করেছে। ফিল্ডিংয়ে, গ্রাউন্ড ফিল্ডিংও আসলে বেশ কিছু লুফলস ছিল। সো ভারতকে বলা হয় দুনিয়ার সেরা টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে আসলে বাংলাদেশকে লড়াই করতে হলে, তাদেরকে চমকে দিতে হলে A1 ক্রিকেট খেলতে হবে। সেই A1 ক্রিকেটটাই কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 জায়গাতেই একদম সমানভাবে পারফর্ম করতে হবে। সো বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ডেফিনেটলি শরীফুল নাকি তানজিম সাকিব, এই জায়গাটাতে একটা ডিলেমা থাকতে পারে। তানজিম সাকিব সবশেষ এশিয়া কাপ ভারতের বিপক্ষে কলম্বোতে, সেই ওয়ানডেতে আসলে তার ডেবু হয়েছিল, তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। তানজিম সাকিব দুবাইয়ের পিচে হয়তো ভারতের বিপক্ষে নামতে পারে, সেরকম একটা গুঞ্জন শুনেছি আমরা। পাশাপাশি আসলে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আমি দেখছি না, কারণ সাইফ হাসান জায়গাটা একদম পাকা করে ফেলেছেন। মাটি, তার পায়ের নিচের মাটিটা একদম শক্ত হয়ে গেছে সাইফ হাসানের। তানজিদ তামিমকে আমি আরও সুযোগ দেব। তানজিদ তামিম অন অ্যান্ড অফ ভালো ক্রিকেট খেলেন। পাশাপাশি লিটন কুমার দাস ক্যাপ্টেন, দুর্দান্তভাবে লিড করছে টিমটাকে। তাহিদ হৃদয় দারুণ কামব্যাক করেছে, যেটা টিমের স্পিডটা বাড়িয়ে দিয়েছে। মিডল অর্ডারে একজন ফর্মে থাকা মানে টপ এবং লোয়ার মিডলের সবাই একটা আত্মবিশ্বাস পায়। জাকের এবং শামীম দুজনই আসলে প্রুভেন, সাম্প্রতিক সময় তারা পারফর্ম করেছে। নাসুম আহমেদকেই খেলাবো আমি আসলে চাই, কারণ ভারত ম্যাচও তার অর্থোডক্স স্পিনটা কাজে লাগতে পারে। মুস্তাফিজ যত প্রশংসা করব, মনে হয় মুস্তাফিজের প্রশংসাটা কম হয়ে যাবে। মুস্তাফিজ অসাধারণ বোলিং করছে। সবশেষ ম্যাচে 4 ওভারে 20 রানে 3 উইকেট, সাকিবের সমান। আন্তর্জাতিক টি-20তে সাকিবেরও 149 উইকেট, মুস্তাফিজেরও এখন 149 উইকেট। ভারতের বিপক্ষে 24 সেপ্টেম্বর দুবাইতে মুস্তাফিজ সাকিবকে টপকে যাবেন। মুস্তাফিজ 150 উইকেট, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেই রেকর্ড করবেন, সেই জায়গাটাতে পৌঁছাবেন। আমি চাই, পার্সোনালি সবাই চাই, মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে যেই স্পেলটা করেছেন, যেই বোলিংটা করেছেন, আইপিএলে রেগুলার খেলেন, ভারতীয় ব্যাটারদের সম্পর্কে তার ধারণা আছে। নিশ্চয়ই ওইরকম একটা বোলিং ফিগার যদি মুস্তাফিজ করতে পারে, তাহলে ভারতের বিপক্ষেও দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ। তাসকিন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তবে শরীফুলের জায়গায় হয়তো তানজিম সাকিব কিংবা রিশাদ উইকেট বুঝে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিলেও নিতে পারে। সো এই ছিল লেটেস্ট আপডেট। বলা যায় টিম হোটেলে টিম বাংলাদেশ বেশ কনফিডেন্ট আছে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।